চলো চলো বিরাজ করবা। फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल मिता एंड कौशिक चैनल पक्ष থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর ঘুম থেকে উঠে পড়েছি, বিছানাপত্র এখনও গোছানো, আর আমার বাবিকে টেনে টেনে তুললাম। বাবির তো ভালো মুহূর্তগুলো সবসময় দেখো, এবার দুষ্টুমিটাও দেখো। বাবির এখন মুড অফ আছে চরম। তো চলো বাবির দুষ্টুমিটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে? চলো ই করবা, চলো চলো বিরাজ করবা, চলো 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 বিরাজ করবা, চলো চলো আসো 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 আসো। আছো চটি বলো চটি বলো চটি বলো। তো এত সময় দেখালাম বাবির দুষ্টুমি। বাবি এত দুষ্টুমি করে না জানো তো, মানে দু একবার ডাকার পরে উঠে পড়ে। আগের ব্লগে দেখেছি তোমাদেরকে, বাবির এসেছিল জ্বর, শরীরটাও অত ভালো নেই, তার জন্য ওর ড্রয়িংয়ে যেতে ইচ্ছে করছিল না। আর সপ্তাহে একদিন ড্রয়িং কী করে বা কামাই করা যায় বলো তো, আর 1 ঘন্টার ব্যাপার। তো যাই হোক, ঘুম থেকে টেনে তুলে তারপরে মানে কলেপার পর্যন্ত আনতে আমার অনেকটা সময় লেগেছে। তো ফাইনালি ব্রাশ করছে, আর দিদি ওর জন্য খাবারটা ঠান্ডা করছে। তো চলো ওকে ক্রিম মাখিয়ে দিই। এখনও কিন্তু দেখো কান্না বন্ধ হয়নি, বাচ্চা মানুষ। আমি এখন এডিট করতে যা আমার হাসি পাচ্ছে না, মানে কি বলবো, সেই দিন তো চলে গেছে। আর দিদি আমার এই সাইডে প্রচণ্ড ওকে বকছে, দেরি হয়ে গেল, কখন কি করবে এটা সেটা। আর আমি যতটুকু পারছি ওকে তাড়াতাড়ি হেল্প করে দেওয়ার। দেখো রাগ হলে হবে কি, বাচ্চা মানুষ কাকে বলে। ওই সাইডে কিন্তু কাঁদছে, আবার কিন্তু খাবারটাও খেয়ে নিচ্ছে, ঠিক আছে? তো চলো বাবিকে রেডি করে দিলাম, এখনও ড্রয়িংয়ে যাবে। আমার কিন্তু এই সময় ভীষণ মানে কি বলবো, এত হাসি পাচ্ছিল মানে কি বলবো। তো যাই হোক, দিদি এখন আগাতে যাবে। কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। রুমাল আছে কি দেখে নাও। জল দেবা? জল লাগবে না, সকাল 8টা তো। টাটা। শোনো আমার শোনো, টাটা টাটা, শোনো টাটা দাও। তো ফাইনালি বাবি ড্রয়িংয়ে গেল। সকালবেলা তো বাচ্চা মানুষ একটু মানে এনার্জি পাচ্ছিল না, আলিশি আলিশি ভাব হচ্ছিল। 6:30টায় উঠেছি সবাই, এখন বাজছে তোমার 7টা 5। ড্রয়িং বাচ্চা মানুষ তো, আর তারপর শরীরটা ভালো নেই, তার জন্য হয়েছে, নাহলে ওরকম অতটা করে না। তো চলো দিদি গেছে আগাতে, আর ব্লগ শুরু করে দিলাম। এখন বাজছে তোমার 7টা 5। আজকে শুক্রবারের ব্লগ তোমরা দেখতে থাকো। আমার কোনো ব্রাশ ট্রাশ করিনি, মুখটুক ধোবো, আর তোমার হচ্ছে বিছানাপত্র গোছাবো। লাইন নেই, লাইন চলে গেছে। তো চলো ঝপঝপ করে বিছনা টিছনা গুছিয়ে নিই, পরে দেখাচ্ছে। গুড মর্নিং সবাইকে জানাই। চলো এখন আমি ঘর গোছিয়ে নিই, তোমরাও আমার সাথে থাকো, ঘর গোছানো দেখো। তো তেমন আজকে ঘর গোছানো ছিল না জানো তো, ওই 2-1টা জিনিস ভাঁজ করে। শীত পড়ে গেছে, এগুলো এক্সট্রার কাজই বলতে পারো, তাই না বলো? গরমের সময় কিন্তু এই এক্সট্রার কাজগুলো থাকে না। ফ্যান চালাও, ফ্যান বন্ধ করো, আর বিছনাটা টান টান করে ঝেড়ে নাও, তাহলে হয়ে গেল। তো যাই হোক, এগুলো গায়ে দিয়েছিলাম, তার জন্য এগুলো ভাঁজ করছি।
আর বাবির ড্রয়িং যাওয়ারিতে কিন্তু আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি, নাহলে একটু লেট হয়, বেড়াতে এসেছি আর বাড়ি থাকলে রান্না করতে হবে সেই চিন্তায় তাড়াতাড়ি উঠে পড়ি। তো চলো গল্প করতে করতে দেখো ঘর গোছানো হয়ে গেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, কিছু ভাজ করার ছিল না, শুধু এইগুলোই ভাজ করার ছিল। তো দিদি এখানে রেখে দেয়, তার জন্য আমিও রেখে দিলাম। আর বাইরে দেখো কি সুন্দর ঝলমলিয়ে রোদ দিয়েছে, আর বাইরে একটা ছোট্ট পেঁপে গাছ হয়েছে। আর আমার দিদি বাবিকে রেখে এসে মাথা চাচ্ছে, আর এই ঘরটা গোছানো হয়েছে। আর কটা বাজছে সেটাও দেখাচ্ছিলাম, 7:53 বাজে। এই চাদরটা বেশি টান টান করলে হয়ে যায়, বেশি গোছাতে হয় না। আর আমি এই সাইডে মুখ ধুয়ে ব্রাশ করে ক্রিম মেখে চলে এসেছি। তো চলো রান্নাঘরে চলে এসেছি। এখন 2 কাপ গরম গরম চা খাবো আমার আর দিদি। কি ভুলভাল বকছি বলো তো। আর আমার দিদি এই সাইডে আটা মাখছে, তো আমি দিদিকে বললাম আজকে আমি চাটা বানাই। দিদি এই সাইডে আটা মাখছে, আর আমার এই সাইডে দেখো গরম গরম চা হয়ে গেছে। তো শীতের দিনে গরম গরম চা এখন জমিয়ে দুই বোনে গল্প করবো আর খাবো। আর দিদি ওই সাইডে লেচিটা করে দিচ্ছে। তো চলো চাটা খেয়ে নিই। চা খাওয়া হয়ে গেছে। আর দিদি ওই সাইডে একবার আটা মাখলো, আবার আটা মাখছি, ব্যাপারটা কি তাই না? তোমাদের মনে প্রশ্ন হতেই পারে। তো দাঁড়াও বলছি কেন, কিসের জন্য। তো এই দিকে দেখো আটাটা মাখবো বলে পল্লাটা এক হাতেই পরে নিয়েছে, আর দিদির ওই সাইডে লেচি কাটা হয়ে গেছে। দিদি এখন রুটি ভাজে। তো আজকে হবে তোমার গোকুল পিঠে, কালকের ব্লগে দেখেছি চাচি এনেছে, তো তার জন্যই মাখছিলাম। তো দেখতে থাকো, আবার পরে আসছি। আমার চুনু চলে এসেছে, ওলে বাবালে হয়ে গেল ড্রয়িং শিখা। ওলে বাবালে আমার চুনু, আমার চুনু। কি এঁকেছো শোনো? টিয়া পাখি এঁকেছো? দেখাও। আর তোমার জন্য আজ স্পেশাল একটা জিনিস করছি জানো? এই দেখো দেখাও, এই দেখো গোলা বানাচ্ছি। গোলা রুটি আমার শোনো। না গোলা রুটি না, আমিও অপেক্ষা করছি, দীর্ঘ অপেক্ষা করছি টিয়া পাখি দেখার জন্য। আর তোমরা অপেক্ষা করো, ভাবে এখন খোঁজাখুঁজি করছে। আর আমার দিদি এই সাইডে রুটি ভাজছে। এইগুলো কাকাই করে দিয়েছে, আর এই দেখো এই টিয়া পাখিটা আমি করেছি, আর এইগুলা কাকাই করে দিয়েছে। আমি কার্পেট এই কার্পেট কালো কালারের ওই দিয়ে একটু এই টিয়া পাখিটা করে দিয়েছি, তাহলে ভালো লাগছিল না, দিয়ে এইরকম কালার করেছি। তাই? আচ্ছা, খুব সুন্দর হয়েছে। আমি একা একাই আঁকেছি। তাই? তাই তুমি একা? খাবার নেই, একটা করে মার্কার পেন। তাই লাগবে জানো? তাই লাগবে? তাকে বলো তাই লাগবে। আর কি লাগবে তুমি ভয়েস মেসেজ পাঠিয়ে দেবে, ঠিক আছে? তো ভাবি তো দেখলেই ড্রয়িং শিখে এসেছে। আর এখন বাজে তোমার 9:10 বাজেনি, কিছু সময় 2-1 মিনিট বাকি আছে। তো বাচ্চা মানুষ ফুচকেটার খিদে পেয়ে গেছে, তো বলছে খাবো না। তো আমি বললাম চলো দোলনায় বসে খাইয়ে দিই, অপেক্ষা করছে আমার গান্ডু। তো একটা রুটি নিয়েছি, বললো দুধ দিয়ে খাবো না, তারপরে বললাম ঘি দিয়ে মাখিয়ে দিই, সেটাও বললো খাবো না। তো ফাইনালি 1 পিস চিকেন আর চিকেনের আলু। তো দিদির এখনও রুটি ভাজা হয়নি, দেখেছো কেমন হাসছে। তো চলো খাইয়ে দিই, ঠিক আছে? আমি যদি এখানে না বসি না খাবে না, আমি খাইয়ে দিচ্ছি, পড়ে যাবে শোনো। তো আমরা এরকম করে দেখো দোল খেতে খেতে খাওয়াবো, বুঝেছো তো? কি ভালো লাগছে, ছোটবেলাটা ফিরে পাচ্ছি। তো খাইয়ে দিই, খেটে কিন্তু সোয়েটার করতে হবে। দোল দোল দোলনি রাঙা মাথা চিরনি, তারপরে কি হবে? ভরাসি এখন নিয়ে যাবে তখনই। ইয়ামি ইয়ামি। চলো টাটা, খাই দি, বন্ধ করে দাও ক্যামেরা। কি হয়েছে? কি তুমি এখানে আসলে কেন? তোমার পাপড় রুটি হয়ে গেছে ওখানে। ঠিক আছে, তুমি কাজ করতে আসলে? হ্যাঁ, আমি তো চাচিটা আমি মাখি। আর হচ্ছে তুমি জল খাবে কিন্তু, রোদে দিয়ে আসলাম জল, ঘন ঘন জল খেতে হবে কিন্তু। কি করবে তুমি? মাম্মাম শুনতে হবে বলে আসতে বলছে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি ও পেন নেবে এখন, তাই মাম্মাম শুনতে হবে বলে আস্তে আস্তে বলছে, ঠিক আছে? ঠিক আছে চলো। দুষ্টুমি শেষ নেই, বদমাস গান্ডু। পড়তে যাওয়ার আগে দেখেছো কিরকম মুডটা ছিল, আর এখন দেখো কিরকম মুড। তো কি হয়েছে? আমার শোনো, আদর করে দাও।
হলো এত সময় রান্নাঘরে বানাচ্ছিলাম গোগল পিঠে, বানানো হয়ে গেছে আর গ্যাসও মুছে এসেছি। গ্যাস মোছা কমপ্লিট। আর দিদি টুকিটাকি জিনিস বেরিয়েছে এঠোকাটা, সেগুলো দিদি মাজছে। লাইন নেই জানো তো, ফোনটা না এসেছে গো, তো ফোনটা চার্জে বসাতে হবে, অনেকটা চার্জ কমে গেছে। আর দিদি বাসন মেজে আসুক তারপরে সব খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া হয়নি তো। আর আজকে রান্না বান্নার তেমন চাপ ছিল না, তোমার হচ্ছে কালকে রাতে চিকেন হয়েছে, অনেকটা চিকেন এনেছিল, সেই চিকেন আছে, ফুলকপি তরকারি আছে, ডাল আছে, একটা শীষ পালং দিয়ে একটা তরকারি করেছিল সেটা আছে, সব কিছু আছে। শুধু দিদি ভাত করেছে, রুটি আর গোগল পিঠে হলো। তো এই তো আজকে, কালকে দিয়ে সব হয়ে যাবে, খাওয়া দাওয়া করবো। তো চলো পরে দেখা হচ্ছে, ঠিক আছে? আমি একটু শুয়ে বললাম, ফোনটা চার্জে বসাতে হবে, খেতে যাবো আর ফোন চার্জে দেবো, ঠিক আছে? পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তার জন্য চলে আসলাম ওই ঘর থেকে, একটু 5 মিনিট একটু শুয়েছিলাম। তো দিদি চলে এসেছে বাসন ধুয়ে, এখন বাজছে 11:30। আর জামাইবাবু বাবি বলেছে পাপড় রুটি খাবে। পাপড় রুটি কোনটা তো, সেই তাওয়ার উপরে সে একটু শক্ত করে নরম মচমচে করে করে, সেটাই। তাই জামাইবাবু এখন মেয়েকে গুছিয়ে দিচ্ছে। তো চলো দেখাই জামাইবাবুর জন্য পাপড় রুটি। ভাবি তুমি স্টপ করবা ফোন, তুমি স্টপ করবা। আর এই যে জামাইবাবু আমার কি কাটছো জামাইবাবু? পেঁয়াজ দিয়ে। আর জামাইবাবু আসার সময় কি আনছে মেলাই থেকে দিয়ে দেখা, মালপোয়া। খাওয়া দাওয়া কমপ্লিট। আর এদিকে দেখো পাপাতে আর মেয়েতে কি করছে, এবার ছিললো দোলনাটা, এবার ছিললো। এটা কিনে আনলে? ভাবি সেই ড্রয়িং শিখে আসার পর বলছিল না কিনবো করছিল, তা আমার আর কিনে দেওয়া হলো না, আর পাপাই কিনে দিল। 10 টাকা নিয়েছি আমি। দাও দোল দিদি। ওরে বাবা, দুজনার ওয়েট আমি টানতে পারি? দোলনি ভাবি বলো, ভাবি বলো। রাঙা মাথায় চিরনি, কিচ্ছু হবে না, ভয় পাচ্ছে কেন? কি আরাম দেখো পাপা মেয়েদের। ঠিক আছে, পরে কথা হচ্ছে। এখন একটু শুয়ে বসে থাকি, পরে আর স্নান করবো, আজকে কোনো কাজ নেই। বাপরে বাপ, আর একবার দেবো নাকি দোল যাইবো? আর দেবো না? তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। গোগল পিঠে বানালাম, তারপরে তোমার তাড়াহুড়ায় খেতে বসে গেছি, তোমাদের আর দেখানো হয়নি। তো ভাবলাম পরে তো ভুলে যাব, তো দেখিয়ে দিই। এই দেখো খুব সুন্দর হয়েছে খেতে। আর আমরা খেয়ে নিয়েছি, খাওয়ার সময় সবাই একটা একটা করে। তোমার চাচিটা দিয়ে করা হয়েছে, চাচি দিয়ে। আর ওই যে রসটা যেটা করা হয়েছে সেটা দুধ দিয়ে, ঠিক আছে? টেস্ট হয়েছে। তো এটা ঠান্ডা হলে আরও বেশি ভালো লাগবে। তো চলো ঢেকে রাখি। এখন আমার আপাতত কাজ তোমার হচ্ছে এইগুলো দিদি সকালবেলায় ছাদ পেকেছিল, এই নাইটিগুলো তোমার হচ্ছে এখন এগুলো আমি ভাজ করব, বুঝেছো? এই জিনিসগুলো আমি ভাজ করব, ভাজ করে তারপরে যাব স্নান করতে। এখন বাজছে তোমার 1টা বেজে গেছে। তো চলো চবা ভাজ করে নি, পরে দেখা যাচ্ছে। পরে আসছি বলে আর আসা হলো না, ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তার জন্য এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। আর কালকে আসছি মেলায় যাওয়ার ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি ভালো লাগলে অন্তত একটি লাইক করো। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে, তার জন্য অপেক্ষা করো। চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।